আবু বকর ডাক দিয়ে বললেন, ও বোন, তুমি কোথায় যাও? কুলের মধ্যে বাচ্চা নিয়ে কোথায় যাও? মহিলা ডেকে ডেকে বলছেন, আবু বকর, আমি বিশ্ব নবীর দরবারে যেতে চাই, নবীজি কোথায় আছেন আমাকে জানাইয়া দাও। আবু বকর বললেন, নবীজি সামনে বসা, কিন্তু বোন গিয়ে লাভ নাই। এই মুহূর্তে বিশ্ব নবী জিহাদের ফান্ডের জন্য নিজে গামছা, নিজে রুমাল বিছাইয়া দিয়েছেন, টাকা পয়সা উঠাচ্ছেন জিহাদের ফান্ডের জন্য। তোমাকে সহযোগিতা করতে পারবেন না, তোমাকে সাহায্য করতে পারবেন না। এই গরিব মহিলা সাহাবী ডেকে ডেকে বলছেন, ভাই আবু বকর, আমি বিশ্ব নবীর কাছে সাহায্য চাওয়ার জন্য যাই না, এই মুহূর্তে আমি বিশ্ব নবীর দরবারে যাই, এই জিহাদের ফান্ডে নবীজিকে সহযোগিতা করতে চাই। আমার মুসলমান বন্ধুগণ, কিছু দূর যাওয়ার পরে হযরত ওমরের সঙ্গে দেখা। ওমর বললেন, বোন যাও কই? বিশ্ব নবীর দরবারে যাই। বিশ্ব নবীর দরবারে গিয়ে লাভ নাই, এই মুহূর্তে নবীজি আপনাকে কোনো সহযোগিতা করতে পারবেন না, আপনাকে কিছুই তো দিতে পারবেন না। মহিলা ডেকে ডেকে বলছেন, ভাই ওমর, আমি জানতে চাই না, আমি জানতে চাই না বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন, কি করতেছেন, আমি তা জানতে চাই না। আমি বিশ্ব নবীকে সহযোগিতা করার জন্য যাই, তার কাছ থেকে কিছু নিতে চাই না। ওই কথাগুলা বলে বলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়ে গেলেন। সালাম দিয়ে নবীজির সামনে দাঁড়ালেন, চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। নবীজি বললেন, কেন আসছো রে মা? এই মুহূর্তে আমি বড় পরিশান, জিহাদ করব পারস্যের বিরুদ্ধে, টাকা পয়সা লাগবে, সাহাবীদের কাছ থেকে উঠাচ্ছি, তুমি কেন এসেছো? মহিলা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনার কাছে কিছু চাইতে আসি নাই, এই মুহূর্তে আমি আপনার সামনে এসেছি, এই জিহাদের ফান্ডে আপনাকে কিছু সহযোগিতা করতে চাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, মা, তুমি কি সহযোগিতা করতে চাও? এই জিহাদের ফান্ডে তোমার কি আছে, কি দিতে পারবে? মহিলা ডেকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনার কাছে যখন নারীরা যে যা পারে তা দেয়, আমি কিছুই দিতে পারলাম না, ঘরের ভিতরে চলে গেলাম। আমার স্বামী একজন সাহাবী ছিলেন, আপনার ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানে শহীদ হয়েছেন। বাড়ি থেকে যাওয়ার সময় আমাকে বলে গিয়েছিলেন, স্ত্রী রে, আমি জিহাদের ময়দানে চলে যাই, শহীদ হয়ে যেতে পারি, নাও বাঁচতে পারি, আমি যদি শহীদ হয়ে যাই আমার জন্য দোয়া করবে, জান্নাতে দেখা হবে, আর যদি গাজী হিসাবে ফিরে আসি আবার দুনিয়ায় দেখা হবে। কিন্তু তোমার কাছে আমার একটা আমানত আছে। আল্লাহর পয়গম্বর, আমি ছিলাম ওই সময় প্রেগনেন্ট, আমি ছিলাম গর্ভবতী, আমার পেটে কয়েক মাসের একটা বাচ্চা ছিল। আমার স্বামী বলেছেন, স্ত্রী রে, আমি যদি শহীদ হয়ে যাই, আমার বাচ্চা তোমার পেটে আছে, ওই বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে আমি জানি না, কিন্তু বাচ্চা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে আমি যেই পথে দিন কায়েমের আন্দোলন করে শহীদ হয়ে যাই, তুমিও আমার বাচ্চাকে ওইভাবে গড়ে তুলে দিন কায়েমের আন্দোলনের জন্য তুমি পাঠাইয়া দিবা। আগো আল্লাহর পয়গম্বর, আমার স্বামী বড় ভাগ্যবান, আমি ভাগ্যবতী স্ত্রী। স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন। কিছুদিন পরে আমার একটা বাচ্চা জন্ম নিল। এই বাচ্চাটা আজকে আমি যখন দেখি বিছানার মধ্যে খেলাধুলা করে, আমি ঘরের ভিতরে কোনো জিনিস যখন পেলাম না আপনার কাছে পৌঁছে দেওয়ার, এমন সময় স্বামীর আমানতের কথা, স্বামীর ওসিয়তের কথা মনে পড়েছে।
আমি আমার কুলের বাচ্চাকে কুলে নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার কুলের বাচ্চা নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেলাম। আল্লাহর পয়গম্বর, আমি টাকা দিতে পারলাম না, পয়সা দিতে পারলাম না, অলংকার দিতে পারলাম না, কোন সম্পদ দিয়ে জিহাদের ফান্ডে আপনাকে সহযোগিতা করতে পারলাম না। এই মুহূর্তে আমি আমার কলিজার টুকরা নারী ছাড়া দোর আমার বাচ্চাটাকে জিহাদের ফান্ডে দান করে দিলাম। বিশ্ব নবী চোখের পানি ছেড়ে দিলেন, সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিলেন। এই মহিলা পাগল নাকি? এই ছোট্ট বাচ্চা জিহাদের ফান্ডে দিলে কি হবে? নবীজি ডাক দিয়ে বললেন, বলো বাচ্চা নিয়ে আমি কি করব? এই বাচ্চা জিহাদের ফান্ডে অস্ত্র ধরতে পারবে না, কাফেরদের মোকাবেলা করতে পারবে না। এই বাচ্চা মুসলিম যারা চিকিৎসার জন্য আসবে তাদেরকে সেবা শুশ্রূষা করতে পারবে না। এই বাচ্চাকে তো কোলে নিয়ে হাঁটা লাগবে। এই বাচ্চা জিহাদের ফান্ডে দিয়ে লাভ কি? মহিলা ডেকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে আমার কলিজার টুকরা বাচ্চাটাকে দিয়েছি। আমি জানি জিহাদের ময়দানে সেনাপতি হবেন আপনি। যেই মাঠে যুদ্ধ হবে, এই মাঠে যুদ্ধের সেনাপতি হবেন আপনি। আপনি যখন জিহাদের ময়দানে চলে যাবেন, কাফেরেরা আপনার দিকে তীর নিক্ষেপ করবে, নেজা নিক্ষেপ করবে, বল্লম নিক্ষেপ করবে, আঘাত করবে। যেদিক থেকে বেশি বেশি তীরের আঘাত আসবে, ওই দিকে আপনি আমার বাচ্চাটাকে ঢাল বানাইয়া রেখে দিবেন। সবগুলা গুলি আর তীর এসে আমার বাচ্চার কলিজায় বিঁধে যাবে। আমার বাচ্চা শহীদ হয়ে যাবে, আমি শহীদের মা হয়ে যাব। আর আমার বাচ্চার শাহাদতের মাধ্যমে বিশ্ব নবী পৃথিবীতে বেঁচে থাকবে, আল্লাহর দ্বীন বেঁচে থাকবে, বিশ্ব নবীকে বেশি দিন দেখতে পারবো। এর চাইতে সান্ত্বনার বড় সৌভাগ্যের কিছু হতে পারে না। কোন সুবহানাল্লাহ। আমাদের মায়েরা কেমন ছিলেন? আমাদের মায়েরা কেমন ছিলেন? এজন্য আজকের আমাদের মা বোনের এমন হওয়া লাগবে। যুবকদেরকে শুধুমাত্র কেবলমাত্র ঘরে বন্দি করে রাখলে হবে না। এই যুবকদেরকে স্পিরিট দিতে হবে। আপনার ছেলেকে, আপনার ভাইকে, আপনার সন্তানকে, আপনার স্বামীকে স্পিরিট দেওয়া লাগবে। যাও, তোমরা ঘরে বসে থাকবে না, ইসলামী আন্দোলনের জন্য মাঠে যাও, কাজ করো, দিন জিন্দা করো। আপনার এই কথায় সাহস জুগিয়ে যুবকেরা যদি মাঠে গিয়ে দিন জিন্দার আন্দোলনে শরীক হয়ে শহীদ হয়ে যায়, আল্লাহ বলছেন, ও আমার মার বোন, আপনি মরবেন তো আল্লাহর হাত ধরে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবেন। কোন সুবহান। এজন্যে আমাদেরকে দুনিয়ার জমিনে পরিবারের ভিতরে আমাদের সবাইকে দ্বীনের কাজ করতে হবে। মায়েরা যদি সঠিক মতো নামাজ আদায় করেন, পরিবারে মায়েরা অনেকে আছেন যারা ঠিক মতো নামাজ আদায় করেন, আপনারা ঠিক মতো সালাত 5 ওয়াক্ত আদায় করবেন, স্বামীর অনুগত হবেন, আপনার সতীত্বের হেফাজত করবেন, বাচ্চাদেরকে সঠিকভাবে লালন পালন করবেন। আপনার আর কিচ্ছু করা লাগবে না। কিন্তু চাইলে কোনো মায়েরা, আমার কোনো বোন, কোনো মা যদি চায় সে চাকরি করতে পারে, ইসলাম তাকে অনুমতি দিয়েছে। সে হিজাব পরে, বোরকা পরে পৃথিবীর সব কাজ করতে পারবে। কিন্তু একজন মায়ের সব থেকে বড় কাজ হচ্ছে, একজন বোনের, একজন স্ত্রীর, একজন মেয়ের সব থেকে বড় কাজ হচ্ছে তার পরিবারকে গুছিয়ে রাখা, তার পরিবার, তার ফ্যামিলিকে গুছিয়ে রাখা, বাচ্চাগুলোকে দেখে রাখা, স্বামীর হক আদায় করা। আর একান্নবর্তী পরিবার যদি হয়, সবাইকে ম্যানেজ করে চলা, স্ত্রীর শাশুড়ির কথা শোনা, শ্বশুরের কথা শোনা, এগুলো অনেক বড় ক্রিটিক্যাল কাজ। এই সব কিছু গুছায়া বাহিরের কাজ করা এটা অনর্থক। এই জন্য আমি বলবো যতটুকুনি সম্ভব ঘরের কাজকে গুছিয়ে রাখা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা, আমাদের মায়েরা দ্বীনের জন্য তো তাই করে গিয়েছেন। দ্বীনের জন্য তারা এভাবেই কষ্ট করেছেন।
আজকে আমরা এই দিন থেকে অনেক দূরে চলে গিয়েছি। আমার মায়েরা, আপনাদেরকে বলতে চাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত অন্তরে লাগবে, নবীজির ভালোবাসা লাগবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আমাকে ভালোবাসে, যারা আমার পথে চলে, তারা ইন্তেকাল করবে তো বিনা হিসাবে আমার নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করে জান্নাতে চলে যাবে। কারণ সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে আজকে মায়েরা চাইলে বাচ্চাদেরকে মসজিদে সালাত আদায়ের জন্য দিতে পারেন, কিন্তু আজকে বাচ্চারা নামাজ পড়েন না, ঘরের ভিতরে স্বামী নামাজ পড়ে না, ঘরের ভিতরে স্ত্রী নামাজ পড়েন না, ঘরের ভিতরে বাচ্চারা নামাজ আদায় করেন না। এই জন্য আমাদের সবথেকে বড় কাজ হচ্ছে, আমরা যে কোন অবস্থায় থাকি, সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, সকল সময় আমরা সালাত আদায় করব, সকল সময় আল্লাহকে স্মরণ করব, সকল সময় রাসূল পাকের পথে চলব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, তোমরা যদি সালাত আদায় করো আর ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ কথা দিলাম দুনিয়ায় তোমাদেরকে দিব শান্তি আর আখিরাতে দিব বিনা হিসাবে জান্নাত। এই জন্যে আমি মায়েদেরকে বলবো, পরিবারকে যদি সুন্দর করতে হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার সুন্দর করবার জন্য, স্বামী স্ত্রীর মিল মহব্বতের জন্য যে ফর্মুলাগুলো দিয়েছেন, আমাদেরকে সেই ফর্মুলাগুলো ফলো করতে হবে, তাহলেই পরিবারে শান্তি আসবে, নচেত পরিবারে শান্তির আশা করা যায় না। আমার মায়েরা, আমার বোনেরা, উহুদের যুদ্ধে একবার আল্লাহর পয়গম্বর ইন্তেকাল করেছেন, শহীদ হয়ে গিয়েছেন। এই কথা বলে কে বা কারা উহুদের ময়দানে গুজব ছড়িয়ে দিল, বিশ্ব নবী শহীদ হয়ে গিয়েছেন। আমি বুঝাতে চাই, আমাদের আগেকার মায়েরা বোনেরা বিশ্ব নবীকে কতটুকুন ভালোবাসতেন, দিনকে কতটুকুন ভালোবাসতেন। আমার মায়েরা, এক পর্যায়ে ঘোষণা হয়ে গেল বিশ্ব নবী শহীদ হয়ে গিয়েছেন। গোটা মদিনায় রোল পড়ে গেল, রাসূল পাক ইন্তেকাল করেছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও পাগলের মতো দৌড়ান, বাবা ইন্তেকাল করেছেন। আমার বাবাকে কে আঘাত করলো, যেই দুনিয়ার জমিনে আমার বাবার মা নাই, বাবা নাই, এই বাবাকে কে আঘাত করেছে? হযরতে ফাতেমা পাগলের মতো উহুদের মাটির দিকে দৌড়ান। একজন মহিলা যখন শুনতে পেলেন বিশ্বনবী ইন্তেকাল করেছেন, তার অন্তরে ছিল বিশ্বনবীর মহব্বত আর ভালোবাসা, এত বেশি মহব্বত আর ভালোবাসা ছিল, তিনি উহুদের ময়দানের দিকে দৌড়াতে লাগলেন। চোখের পানি ছেড়ে ছেড়ে উহুদের ময়দানের দিকে দৌড়ায়। কিছু দূর যাওয়ার পরে কিছু সাহাবীর সঙ্গে দেখা, সাহাবীরা ডেকে বললেন, মহিলা দৌড়াও কই? মহিলা ডাক দিয়ে বললেন, দৌড়াই উহুদের দিকে, গিয়ে কোনো লাভ নাই রে মা, তোমার স্বামী জিহাদের ময়দানে এসেছিলেন, তিনি শহীদ হয়ে গেছেন, জিহাদে গিয়ে উহুদের মাঠে গিয়ে লাভ নাই। মহিলা ডাক দিয়ে বলতে, সাহাবীরে কে শহীদ হয়েছে শুনতে চাই না, স্বামী মরলো কিনা শুনতে চাই না, আগে বলো দ্বীনের নবী বিশ্ব নবী কেমন আছে? মহিলা সামনের দিকে দৌড়ান। কিছু দূর যাওয়ার পরে আরো কয়েকজন সাহাবীর সঙ্গে দেখা, সাহাবীরা ডেকে বললেন, মহিলা দৌড়াও কই? এবার মহিলা ডেকে ডেকে বলছেন, উহুদের দিকে দৌড়াই। সাহাবী ডেকে বলছেন, মারে দৌড়ায় লাভ নাই, তোমার যে কয়েকটা ভাই জিহাদের ময়দানে এসেছিল তারা শহীদ হয়ে গেছে, জিহাদের ময়দানে গিয়ে লাভ নাই। মা, এই মহিলা ডাক দিয়ে বলছেন, সাহাবীরা কে শহীদ হয়েছে শুনতে চাই না, আমার ভাই শহীদ হয়েছে জানতে চাই না, আমার স্বামী শহীদ হয়েছেন শুনতে চাই না, আগে বলো, আগে বলো দ্বীনের নবী কেমন আছে? সুবহানাল্লাহ। ইসলামের জন্য তাদের কত কষ্ট ছিল, আরো দৌড়াতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে আরেকজন সাহাবীর সঙ্গে দেখা,
সাহাবী বললেন মহিলা দৌড়াও কই? মহিলা ডেকে ডেকে বলছেন উহুদের দিকে দৌড়াই। সাহাবী বলছেন মারে দৌড়াইয়া কোনো লাভ নাই, আপনার যে কয়েকটা ছেলে জিহাদের ময়দানে এসেছিল, আপনার বড় ছেলে শহীদ হয়ে গেছে, জিহাদের ময়দানে গিয়ে লাভ নাই। মহিলা ডেকে ডেকে বলছেন সাহাবীরা রে, কে শহীদ হয়েছে শুনতে চাই না, আমার স্বামী শহীদ হয়েছে শুনতে চাই না, আমার ভাই শহীদ হয়েছে শুনতে চাই না, আমার ছেলে মরে গিয়েছে শুনতে চাই না, আগে বলো বিশ্ব নবী কেমন আছেন? কোন সুবহানাল্লাহ। আমার মায়েরা, এই মহিলা দৌড়াতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে তিনি শুনেন তার বাবাও জিহাদের ময়দানে শহীদ হয়েছেন। আবার তিনি শুনতে পাইলেন তার ছোট ছেলে সেও শহীদ হয়ে গিয়েছে। মহিলা বললেন সাহাবীরা, কে শহীদ হয়েছে শুনতে চাই না, আগে বলো দ্বীনের নবী কেমন আছে? উহুদের ময়দান দৌড়ালেন। উহুদের ময়দানে গিয়ে দেখেন বিশ্ব নবী পাথরের উপরে বসে আছে। মাথা মোবারক থেকে রক্ত ঝরতেছে, দাঁত থেকে রক্ত ঝরতেছে। নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়া এই মহিলা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী মারা গিয়েছেন, আপনি আক্ষেপ নাই। আমার বাবা শহীদ হয়েছেন, আক্ষেপ নাই। আমার ভাই শহীদ হয়েছে, আক্ষেপ নাই। আমার কলিজার টুকরা সন্তানেরা শহীদ হয়েছে, আক্ষেপ নাই। আপনি এখন পর্যন্ত পৃথিবীতে জিন্দা আছেন, এর চাইতে বড় চাওয়া আর পাওয়া কিছু হতে পারে না। কোন সুবহানাল্লাহ। আমার বোনেরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করবার পরে তিনি যখন নবুয়ত লাভ করলেন, মা খাদিজাতুল কুবরা তার সমুদয় সম্পত্তি দ্বীনের রাস্তায় ব্যয় করে দিয়েছেন, ইসলামের রাস্তায় ব্যয় করে দিয়েছেন। নবীজি নবুয়ত লাভ করার পরে দ্বীনের দাওয়াতে যখন বাহিরা যেতেন, মানুষ গালি দিত, আঘাত করত, কটু কথা বলতো। কিন্তু ঘরে আসার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তাকায়া দেখতেন নবীজির মনটা মরা, চোখ থেকে পানি পড়তেছে, চেহারাটা মলিন, কোন কথা বলাতেন না। বিশ্ব নবীকে জড়াইয়া কপালে চুম্বন দিয়া বলতেন, স্বামী আমার, দুনিয়ার মানুষ আপনাকে গালি দিতে পারে, আঘাত করতে পারে, কষ্ট দিতে পারে, আপনি খাদিজার ঘরে ঢুকে গেছেন, আমি আপনার স্ত্রী খাদিজা এখনো বেঁচে আছি, আমি বেঁচে থাকতে আপনার কোনো কষ্ট হতে পারে না। আমি বেঁচে থাকবো, আপনার মন খারাপ থাকবে, তাহলে আমি তো ব্যর্থ স্ত্রী, স্ত্রী হিসাবে ব্যর্থ। আমি স্বামীর মন বুঝতে পারলাম না যে স্বামী কেন আজকে কাঁদতেছে। এই জন্য আমার মায়েরা, আমার বোনেরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দ্বীনের দাওয়াতে বাহিরে গেলেন, দ্বীনের দাওয়াত দিলেন। দ্বীনের দাওয়াত দিয়ে জোহরের পরে যখন বাড়িতে আসতেছেন, বিশ্ব নবী বাড়ির দিকে আসতে শুরু করলেন। ঘরের দরজা খুলে অন্য দিনের মতো আর খাদিজাকে হাসি খুশিতে দেখলেন না। খাদিজার মুখে কোনো হাসি নাই, খাদিজা আজকে দরজায় দাঁড়াইয়াও নাই। নবীজি গিয়ে দেখেন খাদিজা আজকে রান্না বান্নাও ঠিক মতো করতে পারে নাই। মা খাদিজাতুল কুবরা শুয়ে আছেন। বিশ্ব নবী ডেকে বললেন, খাদিজা তোমার কি হয়েছে আমাকে বলো। খাদিজাতুল কুবরা বললেন, স্বামী আমার, আজকের মতো কষ্ট হয়তো আমারও কোনোদিন হয় নাই। আমার মনে হচ্ছে আজকের পরে আমি কোনোদিন বাঁচব না। আমার বুকের ব্যথা বেড়ে গিয়েছে, দর্দে সিনা, বুকের ব্যথা বেড়ে গিয়েছে, আমার প্রচন্ড জ্বর উঠেছে, মনে হয় পৃথিবীতে বাঁচব না, আমি মরে যাব। এই জন্যে আমি শুয়ে পড়েছি, দাঁড়াতে পারি না, বসতে পারি না। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা তুমি কি বলেছ? তুমি যদি মরে যাও কে আমাকে
আমাকে দেখবে। আমার যে দুনিয়ায় বাবা নাই, দুনিয়ার জমিনে আমার মা নাই, দুনিয়ার জমিনে আমার একটা ভাই নাই, তুমি কেমনে বললা তুমি ইন্তেকাল করবা? কে আমাকে দেখবে? লাগবে না, লাগবে না, কে আমাকে দেখবে? খাদিজাতুল কুবরা বললেন, স্বামীরে আমার মনে হয় আজকের পরে কোনোদিন আমি আর বাঁচব না, আমি মরে যাব। নবীজি বললেন, খাদিজা এটা কেন বলতেছো? খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী আমি জানি, আমি বুঝতে পেরেছি বাঁচব না, আপনি আমার কাছে আসেন, স্ত্রী হিসাবে আপনাকে কয়েকটা কথা বলতে চাই। বিশ্ব নবী মা খাদিজাতুল কুবরার কাছে বসলেন। খাদিজাতুল কুবরা শুয়ে শুয়ে বিশ্ব নবীর হাত ধরে ডাক দিয়ে বলছেন, স্বামী আমার, এই দুনিয়ার জমিনে আপনাকে বিয়ে করবার পরে আজ পর্যন্ত কোনোদিন আমি নিজের হাতে, আজ পর্যন্ত কোনোদিন আপনাকে নিজের হাতে খেতে দেই নাই। আমি আপনার ঘরে আসার পরে আমার হাত দিয়ে আপনাকে খাইয়ে দিয়েছি। স্বামীরে আমার নিজের হাতে আপনাকে খাইয়ে দিয়েছি, কোনোদিন আপনাকে গোসল করতে দেই নাই। আমি নিজে আমার হাতে আপনাকে গোসল করিয়ে দিয়েছি। আমার ঘরের ভিতরে অনেক জিনিস ছিল, সবগুলা দিনের রাস্তায় ব্যয় করে দিয়েছি একসাথে থাকবার জন্যে। স্বামী আমার ঘরে আছে একটা মাত্র বালিশ, একটা গ্লাস, একটা মাত্র প্লেট। এর কারণ হলো আমরা যা করি একসাথে থাকতে চাই। আমার মনে হয় আজকের পরে আমি আর বাঁচব না, মরে যাব। বিশ্ব নবী বললেন, খাদিজা কি বলতে চাও বলো? খাদিজাতুল কুবরা বললেন, স্বামীরে জিন্দেগিতে কোনোদিন আপনাকে কষ্ট দেই নাই, সারা রাত দরজায় দাঁড়ায় অপেক্ষা করি। আজ আমি মরে যাব, আপনাকে কয়েকটা ওসিয়ত করতে চাই। আল্লাহর পয়গম্বর বললেন, স্ত্রী তুমি কি বলতে চাও বলো? খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলতেন, স্বামী আমার, আমি যদি মরে যাই, আমি মরে গেলে আমার গোসল দুনিয়ার কোন নারীকে দিয়ে আপনি দিয়েন না। আমি আপনার স্ত্রী, আপনি আমার স্বামী, স্ত্রী হিসেবে আপনি স্বামীর কাছে আবদার করলাম, ও স্বামী আমি মরে গেলে দুনিয়ার কোন মানুষ দিয়ে আমাকে গোসল করাইয়েন না। দুনিয়ার জমিনে সারা জিন্দেগি আমি আপনাকে গোসল করিয়েছি, আমার জিন্দেগির শেষ গোসলটা আপনি দিবেন। নবীজি বললেন, খাদিজা আমি গোসল করালে লাভ কি, তোমার উপকার কি? খাদিজাতুল কুবরা বলছেন, স্বামীরে আমার জিন্দেগির শেষ গোসল আপনি স্বামী হিসাবে যদি আমাকে দেন, কবরের ভিতরে যাওয়ার পরে ফেরেশতারা যদি আমি প্রশ্নের উত্তর দিতে না পারে, ফেরেশতারা আমাকে আঘাত করতে আসে, ফেরেশতারা আমাকে মারতে আসে, আমি বলবো ফেরেশতারা সাবধান, এই পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, এই পৃথিবীর শ্রেষ্ঠ মহাপুরুষ, এই পৃথিবীর শ্রেষ্ঠ নবী আমাকে নিজের হাতে গোসল করিয়ে দিয়েছেন, যার পবিত্র হাত মোবারক আমার বডিতে লেগেছে। ওগো আল্লাহর পয়গম্বর, আমি জানি এই কথা বলবার পরে যেই জায়গায় আপনার হাত লেগেছে ফেরেশতারা আর কোনোদিন আমাকে আযাব দিবে না। কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন, খাদিজা আমি মেনে নিলাম, সারা জিন্দেগি তুমি আমাকে গোসল করিয়েছো, জিন্দেগির শেষ গোসলটা আমি তোমাকে দেব। স্বামীরে আমার 2 নম্বর ওসিয়ত, আমি যদি ইন্তেকাল করি, ইন্তেকাল করবার পরে দুনিয়ার কোনো দামি কাপড় দিয়ে আপনি আমার কাফনের ব্যবস্থা করবেন না, কাবার গিলাফ দিয়ে আপনি আমার কাফনের ব্যবস্থা করবেন না। স্বামীরে দুনিয়ার কোনো দামি কাপড় দিয়ে আমার কাফন দিবেন না। ও স্বামী, আমি যদি মরে যাই, আমি মরে গেলে আমার কাফনের জন্য কাবার গিলাফ লাগবে না, আপনার পরনের একটা জুব্বা, আপনার পরনের একটা কাপড়, আপনার পরনের একটা পাঞ্জাবি,
ও স্বামী আমার কাফনের কাপড় হিসাবে দিয়ে দিন। আল্লাহর পয়গম্বর, ও স্বামী আমার, আপনি যদি আপনার একটা জুব্বা আমার কাফনের জন্য দিয়ে দেন, আপনার কাপড়ে তো আপনার শরীরের ঘাম মোবারক লেগে থাকবে, আপনার ঘাম তো জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের চাইতেও দামি। স্বামী রে, আপনি যদি আপনার একটা পাঞ্জাবি আমাকে কাফন হিসাবে দিয়ে দেন, কবরের ভিতরে ফেরেশতারা যদি আমাকে আঘাত করতে আসে, আমি বলবো সাবধান সাবধান, আঘাত করা যাবে না, আমার বডিতে আমার স্বামীর কাপড় আছে। আল্লাহর পয়গম্বর, আমার বিশ্বাস এই কথা বলবার পরে ফেরেশতারা আমাকে আঘাত করবে না। কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন, তোমার 2 নম্বর ওসিয়ত মেনে নিলাম। 3 নম্বর ওসিয়ত, স্বামী আমি যদি মরে যাই, আমি মরে যাওয়ার পরে আমার জানাজার ইমামতি দুনিয়ার কোন পুরুষকে দিয়ে দিয়েন না, আবু বকর ওমরকে দিয়ে আমার জানাজার ইমামতি করায়েন না। ওগো পয়গম্বর, আপনি যদি নিজে স্বামী হিসাবে আমার জানাজার ইমামতি করেন, স্ত্রীর লাশের সামনে দাঁড়িয়ে স্বামী যখন ইমামতি করবে, আপনার সঙ্গে কাটানো অনেক স্মৃতি আপনার মনে পড়বে। আপার সঙ্গে সময় কাটিয়েছেন, অনেক স্মৃতি আপনার মনে পড়ে যাবে। আর আপনার চোখ থেকে যদি 1 ফোঁটা পানি পড়ে যায়, আমার কত বড় সৌভাগ্য, স্ত্রীর জন্য স্বামী কান্না করে। পয়গম্বরে আরবি, আমি শুনেছি আপনার মুখে, কোন স্ত্রীর উপরে স্বামী যদি খুশি হইয়া চোখের 1 ফোঁটা পানি ছেড়ে দেয়, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। আপনি যদি 1 ফোঁটা চোখের পানি আমার জন্য ছেড়ে দেন, আমার বিশ্বাস আল্লাহ আমার জন্য জাহান্নাম হারাম করে জান্নাত ওয়াজিব করে দিতে 1 মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, 3 নম্বর ওসিয়ত মেনে নিলাম। এবার 4 নম্বর ওসিয়ত বলো। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী আমার 4 নম্বর ওসিয়ত, এরপরে আপনাকে কোনো কথা বলবো না। জিন্দেগিতে অনেক দিন কাটালাম, এই কথা কোনোদিন বলি নাই। স্বামী রে, আমার 4 নম্বর ওসিয়ত, আমি কবরে গেলে একা একা কেমনে থাকবো জানি না। দুনিয়ার জমিনে আপনি স্বামী আমার পাশে ছিলেন, আমার কোনো ভয় ছিল না, বিশ্বনবী আমার পাশে। কিন্তু আমি মরে যদি কবরে যাই, কবরে কে আমার পাশে থাকবে? পয়গম্বরে আরবি, আপনি আপনার মেয়ে ফাতেমাকে বলেছেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার, ফাতেমা তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওগো আল্লাহর পয়গম্বর, প্রিয়তম স্বামী আমার, আমি জানি না কবরের প্রশ্নের জবাব আমি দিতে পারবো কিনা। আপনার কাছে আমার জিন্দেগির শেষ চাওয়া, আমি যদি মরে যাই, কবরের প্রশ্নের জবাব যদি আমি দিতে না পারি, আপনি কি আমি খাদিজার প্রশ্নের জবাবগুলা দিবেন? বিশ্বনবী বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করে ডাক দিয়ে বললেন, খাদিজা, ইসলামের জন্য তোমার যে অবদান আছে, দিন প্রচারের জন্য তুমি আমাকে যে সাপোর্ট দিয়েছো, যেই শক্তি দিয়েছো, জীবন যৌবন বিসর্জন করে টাকা পয়সা দিয়ে দিন জিন্দা করলে, আজ তুমি মরে যাবে, কবরের ভিতরে তোমার প্রশ্নের জবাব দিতে না পারলে আমাকে জিম্মাদারি দিয়েছো। তুমি যদি আমার কাছে আজকে আমার কলিজা চাইতে, স্ত্রী রে তোমাকে আমি এত ভালোবাসি, আমি বিশ্বনবী তোমার জন্য আমার কলিজা দিতেও দেরি করতাম না। তুমি আমাকে বলেছো কবরের প্রশ্নের জবাব দিতে, আমি কথা দিলাম, আমি ওয়াদা দিলাম, তুমি ইন্তেকাল করলে কবরের প্রশ্নের জবাব যদি দিতে না পারো, আমি তোমার কবরের উপরে বসে থাকবো যতক্ষণ পর্যন্ত তুমি স্ত্রী আর আমি স্বামী তোমার কবরের জবাব না দিব, আমি স্বামী হিসেবে তোমার কবরের উপর থেকে আসবো না। কোন সুবহানাল্লাহ।
কেমন স্বামী, কেমন স্ত্রী, কেমন ভালোবাসা। আর আজকে তো স্ত্রী অনেক জায়গায় মরে যায়, স্বামী তো জানি না, খবরও লয় না, হ্যাঁ, মাইরে ফেলায়। ওরে বাপ রে বাপ। আমার মুসলমান বন্ধুগণ, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। বিশ্বনবী নিজের হাতে গোসল করালেন আর কাঁদলেন, আল্লাহ তাআলা খাদিজা সারা জিন্দেগি আমাকে গোসল করালো, এই মহিলা বৃদ্ধা বয়সে আমাকে তো ভালোবাসলো, আমি ভালোবাসা দিতে পারলাম না। আল্লাহ, আমি খাদিজার উপরে সন্তুষ্ট, তুমি সন্তুষ্ট হয়ে যাও। গোসল করালেন, নিজের কাপড় দিয়ে শরীরটা মুছে দিলেন, এরপরে নিজের পাঞ্জাবি খুলে জামা পরাইয়া দিলেন, কাফন পরাইয়া দিলেন। আর আল্লাহকে বললেন, আল্লাহ তাআলা খাদিজা গোটা জিন্দেগি আমাকে আগলে রেখেছে, আমাকে সাপোর্ট দিয়েছে, আজকে খাদিজা কবরে, আমার একটা পাঞ্জাবি দিয়ে কাফন দিয়ে দিলাম। আল্লাহ তাআলা আমার খাদিজার কবরটাকে তুমি জান্নাতুল ফিরদাউস বানাইয়া দিও। কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জানাজার ইমামতি করলেন, কবরে নিজের কোলে উঠে রাখলেন। এই স্ত্রী কত বড় সৌভাগ্যবান স্ত্রী, যে স্ত্রীকে স্বামী নিজের কোলে উঠাইয়া কবরে রাখে, নিজের হাত দিয়া কবরে রাখলেন, রাখার পরে কবরে শোয়া দিয়া খাদিজাতুল কুবরার কপালে জিন্দেগির শেষবারের মতো একটা চুম্বন করে, কবরের উপরে মাটি চাপা দিয়া বসে বসে একা একা কান্না করে বলেন, আল্লাহ, এই দুনিয়ায় আমার মা নাই, এই দুনিয়ায় আমার বাবা নাই, এই দুনিয়ায় আমার একটা ছেলে সন্তান নাই, এই দুনিয়ায় আমার একটা ভাই নাই, আমার চাচাও নাই। স্ত্রী খাদিজা ছিল, তাও ইন্তেকাল করেছে। আল্লাহ তাআলা, আমি কবরের উপরে বসে গেলাম, তার কবরের প্রশ্নের জবাব না দিয়ে আমি যাব না। আল্লাহর পয়গম্বর বসে আছেন, সাহাবায়ে কেরাম কান্না করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবরে বসে বসে কাঁদবেন কেন? বাড়িতে চলে আসেন। নবীজি বলছেন, তোমরা জানো না রে, আমি আমার স্ত্রীর সঙ্গে কথা দিয়েছি, তার কবরের প্রশ্নের জবাব দিব। আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, যা জিবরাইল, বিশ্ব নবীর চোখের পানি যেন মাটিতে না পড়ে, এর আগে আমার বন্ধুকে জানাইয়া দাও, খাদিজার কবরে বসে বসে কান্না করা লাগবে না, এখানে বসে বসে কষ্ট করা লাগবে না, উনি যেন বাড়িতে চলে যায়। খাদিজা দ্বীনের জন্য, ইসলামের জন্য, স্বামীর খিদমতের জন্য যা কষ্ট করেছে, আমার বিশ্ব নবী যেন বাড়িতে চলে যায়। কবরের প্রশ্নের জবাব যদি খাদিজা দিতে না পারে, বিশ্ব নবী কষ্ট করে জবাব দেওয়া লাগবে না। খাদিজার প্রশ্নের, কবরের প্রশ্নের জিম্মাদার আরশে আজিমের মালিক স্বয়ং আমি আল্লাহ। খাদিজা যদি প্রশ্নের জবাব দিতে না পারে, বিশ্ব নবী দেয়া লাগবে না, আমি আল্লাহ খাদিজার প্রশ্নের জবাব দিব। আমার মায়েরা, আমার বোনেরা বুঝাতে চায় তাদের মধ্যে কেমন সম্পর্ক ছিল, কেমন ভালোবাসা ছিল। সুতরাং পরিবারকে যদি সুন্দর করতে হয়, পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মহব্বত লাগবে, ভালোবাসা লাগবে। কিন্তু আমরা আমাদের বোনদেরকে দেখি, তারা নতুন জামা কাপড় যেদিন পরেন, নতুন অর্নামেন্টস জুয়েলারি পরেন, পারফিউম ব্যবহার করেন, সব কিছু করে বাহিরে যায়, আর স্বামীর সামনে যেই কাপড় পরে রাত্রবেলা ঘুমাতে যায়, এটা হচ্ছে ঘরে যে কাপড় পরে রান্না করছে। ঠিক বললাম না? এই গন্ধ, দুর্গন্ধ করা, ঘামের গন্ধ করতেছে, এই কাপড়টা পরে স্বামীর সামনে যান। আর যত ধরনের অর্নামেন্টস আছে, জুয়েলারি আছে, বিউটি আছে, সব দিয়ে ওনারা বাহিরে যায়। এই জন্য মায়েদেরকে বলবো, বোনদেরকে বলবো, আল্লাহকে ওয়াস্তে যা করবেন স্বামীর জন্য করবেন। এই কথাগুলো আর লম্বা করা যাবে না।